হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তো চলো শুরু করা যাক গল্প। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে শহরের খুব বড় একটি ডাক্তারের কাছে গিয়েছি। সেখানে যাওয়ার জন্য আমাকে অনেকগুলো ধাপ পার করতে হয়েছে। যাকে সেই ধাপ সম্বন্ধেই তোমাদেরকে আগে বলি। তো শহরের ডাক্তার, ওনার নাম ছিল রাহিমা বেগম। তো রাহিমা বেগমের সিরিয়াল পাওয়ার জন্য আমাকে অনেকগুলো ধাপ পার করতে হয়েছে। আমি 22 দিন ঘুরেও তার সিরিয়াল কিছুতেই পাচ্ছিলাম না। যাই হোক, ওনার যে লাস্ট পর্যন্ত ফোনটা দিয়ে আমি হচ্ছে 22 দিন পর একটি সিরিয়াল পেয়েছি। পাওয়ার পরে আমি হচ্ছে সেখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে আমাকে মোবাইলের মধ্যে বলা হয়েছিল যে অমুক টাইমে আপনি আসবেন। তো আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম চেম্বার পুরোটাই ফাঁকা। হ্যাঁ, চেম্বার ফাঁকা। আমি বললাম, বাহ, খুব ভালো হয়েছে, যার সিরিয়াল পাওয়া যায় না তার চেম্বার ফাঁকা, এটা তো আসলে মানে আমার জন্য অনেক বড় একটা বিষয়। তো আমি খুশি চলে গেলাম ভিতরে যে আশেপাশে খুঁজছিলাম সবাইকে, কিন্তু আসলে সেখানে কেউই ছিল না। কেউ না থাকায় আমি হচ্ছে মূল চেম্বারে ঢুকে গেলাম। ঢুকে যেয়ে দেখি সেখানে ডাক্তার সাহেবা নয়, বরঞ্চ একজন ডাক্তার সাহেব বসে আছে। ডাক্তার সাহেবকে আমাকে দেখে উনি বলতেছে যে, কী সমস্যা আপনার বলুন। আমি বললাম, অ্যাকচুয়ালি এখানে মানুষ কী সমস্যার জন্য আসে, আর তাছাড়া এখানে তো মানে মহিলা ডাক্তার বসার কথা, তাই না? উনি আমাকে উত্তরে বললেন যে, আসলে আজকে ম্যাডাম ছুটিতে আছে, ওনার বদলে আমিই বসেছি। কোনো ব্যাপার না, আপনার কী সমস্যা আপনি বলুন। তখন আমি আমার পুরনো ফাইলগুলো বের করে ওনাকে দেখাইলাম। দেখানোর পর উনি হচ্ছে প্রাথমিক কিছু টেস্ট আমাকে দিল। দেওয়ার পর আমি সুন্দর করে আসলাম বাহিরে। আইসা আমি টেস্টগুলো করাইলাম। হ্যাঁ, করানোর পর হচ্ছে 2টা রিপোর্ট আমাকে ওই 10 মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছিলেন তারা। আমি এগুলা নিলাম। নেওয়ার পরে আরও যা টেস্ট দিয়েছে করাইলাম। করায় আমি সুন্দর করে ওই 2টা নিয়ে আমাকে তুরান্ত সে আসতে বলেছিল। আমি চলে গেলাম ভিতরে। যাওয়ার পরে বলতেছে, দেখি তো আপনার কি সমস্যা। রিপোর্টগুলো আমার হাত থেকে নিয়ে বলতেছে, সমস্যা তো একটু দেখা যাচ্ছে, আমাকে একটু প্র্যাকটিক্যালভাবে টেস্ট মানে দেখতে হবে। আমি বললাম, প্র্যাকটিক্যালভাবে দেখবেন মানে? তো যে টেস্টগুলো করালাম ওগুলো কি প্র্যাকটিক্যাল না, ওগুলো কি ডুপ্লিকেট? বললো, আসলে বিষয়টা ওই রকম না। হ্যাঁ, আপনি একটু বুঝতে ভুল করছেন। আমি কই, আচ্ছা, বুঝতে যদি ভুল করে থাকি তাহলে তো আর কিছু করার নেই, ঠিক আছে। তারপরে ডাক্তার হচ্ছে আমাকে বলল, আপনি সিটে শুয়ে পড়ুন। তো চেম্বারের সাথেই সিটে শুয়ে পড়ার একটা সিস্টেম, উনি আবার দরজাটা লক করে দিলেন। দেওয়ার পরে হচ্ছে স্বাভাবিকভাবে ডাক্তার যেভাবে চেকআপ করে উনি প্রথমে ওই অবস্থায় চেকআপ করলেন। করার পর মোটামুটি আমি বললাম যে, কি ঠিক আছে সব কিছু? বলল, না ঠিক নাই, আরেকটু। আমি বললাম, ঠিক আছে, দেখেন। তো উনি একটু করে দেখছিলেন তো ঠিকই, হ্যাঁ। একটা পর্যায়ে হচ্ছে উনি খুব হাতাহাতি শুরু করে দেয়। তো আমি চিল্লাইতে থাকি, আপনি এটা কী করলেন? আপনি কেন করছেন এরকম? আপনি আসলে কে? বলল, না এটা করে আপনারই আরাম হবে, একটু দেখতে দেন, আমি তো আপনার চিকিৎসাই করছি, আমি তেমন কিছু করছি না। তো আমি বললাম, এটা মোটেও চিকিৎসা না, এটা কোন ধরনের চিকিৎসা? আর এই সমস্ত চিকিৎসা হচ্ছে, যেহেতু আমি মেয়েলি একটা অসুস্থতার কারণে এসেছি মহিলা ডাক্তারের কাছে, আপনি একটা পুরুষ হয়ে এভাবে তো করতে পারেন না, তাই না? বলতেছে, আসলে ডাক্তার পুরুষ হোক বা মহিলা হোক, লজ্জার কি আছে? আর লজ্জায় যখন পাওয়ার আছে আপনার, তাহলে আপনি মানে ইয়াতে ডাক্তারের কাছে কেন আসছেন? ঘরে বসেই নিজেকে নিজে ধ্বংস করে দিতেন। আমি বললাম, না এটা কোনো কথা না। আমি তো মহিলা ডাক্তার ভেবে এসেছিলাম। এসে দেখলাম পুরুষ মানুষ। তো পুরুষ মানুষকে তো সব অঙ্গ-প্রত্যঙ্গ দেখানো যায় না, তাই না? আপনি ছাড়ুন, আমার লাগবে না। বলল, দেখেন আপনার কিন্তু ক্ষতি হবে, বুঝছেন? আপনি এত কথাবার্তা বলিয়েন না। আপনি একটু শোন, আমি দেখছি। আপনার কোনো সমস্যা হবে না, দেখেন। তো উনার কথা শুনে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যে উনি উনার হচ্ছে ছোট টর্চ লাইট দিয়ে আমার চোখগুলো শোয়ে দেখছিল। আমার হাঁ করতে বলল, জিভলাটা দেখলো। হ্যাঁ, বিভিন্ন দেখলো। তারপরে টাইরোস্কোপ দিয়ে আমার মানে যে কোনো জায়গায় চাপ দিয়ে দেখতেছে। ডাক্তাররা তো মূলত এগুলো দেখে, ঠিক আছে? তো আমার একটু আনিজি লাগছিল, হ্যাঁ। তো একটা প্রকার এমনভাবে ওই উনি হাত লাড়াতে লাগলো,
তো আমিও নিজেকে না আর মনে করো ধরে রাখতে পারি নাই। তারপরে উনি হচ্ছে খুব সুন্দর করে 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 দেখছিলেন, দেখতে 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 আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। পরে হচ্ছে উনি ওখানেই শুরু করে দিল। আমিও চুপচাপ ছিলাম। আমি বললাম, এটা কেমন চিকিৎসা? তো উনি হচ্ছে আমাকে বলতেছে, হ্যাঁ এটাই হচ্ছে দারুণ চিকিৎসা। আপনি অনেক দিন যাবৎ না খেয়ে আছেন, আপনার শরীরটা ভারী হয়ে গেছে, জমে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এগুলা যদি আমরা হচ্ছে জেলের মতো করে করে যদি এগুলা বাহির করি, তাহলে হচ্ছে আপনি অনেকটা সুস্থতা বোধ করবেন। আমি বললাম, অদ্ভুত ব্যাপার তো। তো আমিও পাগলের মতো হয়ে গেলাম। যাওয়ার পরে প্রায় অনেক মানে অনেক সময় ৩৫ মিনিটের উপরে হয়ে গেল। তো উনি ওনার কাজকাম করতে আছে। তারপরে হঠাৎ করে গেট লক করতেছে কেউ একটা। হ্যাঁ, গেট লক করতেছে, করতে করতে মনে করো উনি কাপু ধাপু করে হচ্ছে নেমে গেল। নেমে যাওয়ার পরে গেটটা খুললো। আমিও শাড়ি মাড়ি ঠিক করতে করতে উঠে গেলাম। উঠে গেট খুলতে একজন মহিলা প্রবেশ করলো। মহিলা হচ্ছে ইউনিফর্ম পরা ছিল, আর হচ্ছে যে গলার স্টেথোস্কোপ ছিল। হ্যাঁ, হাতে খুবই দামি মোবাইল, দামি ঘড়ি, খুব সুন্দর একটা পার্স। আমি লাফ দিয়ে উঠেই বললাম, মানে উনি ঢুকে বলতেছে, কি হচ্ছে? চেম্বারের দরজা কেন লাগানো? আর তুমি এখানে কি করছো? যখন বললো তুমি এখানে কি করছো, আমি তখন বললাম, ম্যাডাম কেন? উনি ডাক্তার না, উনি তো আমার চেক আপ করতে আসছিল। তোমাকে চেক আপ করছিলাম? হ্যাঁ ম্যাডাম, চেক আপ। কী ধরনের চেক আপ? শুয়ে পরে আমি পুরো বিস্তারিত ঘটনা খুলে বললাম। খুলে বলার পরে উনি আমাকে বলল, উনি তো কোনো ডাক্তার নয়, উনি হচ্ছে আমার এখানকার কম্পাউন্ডার। হ্যাঁ, আমার এখানের কম্পাউন্ডার। তো আমি বললাম, ম্যাডাম উনি তো এখানে বসেছিল, ওনার গায়েও ইউনিফর্ম ছিল, আর হচ্ছে ঘাড়ে একটা স্টেথোস্কোপও ছিল। তাহলে উনি যে বলল আজকে আপনি আসবেন না, আপনার বদলে ওনার ডিউটি। তারপরে ছেলেটাকে কষিয়ে দুগালে দুটো চড় মারে। তখন আমাকে ম্যাডাম বললেন যে, আসলে আমারই ভুল হয়ে গেছে, আপনি আমাকে প্লিজ মাফ করে দেবেন। এই বিষয়টা বাহিরে অ্যানাউন্সমেন্ট কইরেন না, এতে করে আপনারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। হ্যাঁ, যেহেতু একটা অঘটন ঘটে গেছে, আমি সব কিছু গোপন রেখেই ওকে শায়েস্তা করব। তারপরে হচ্ছে ওকে ওই রুমে লক করে রাখা হয়। তারপরে পুলিশকে ফোন দেওয়া হয়। ফোন দিয়ে ওকে হচ্ছে, এক তো ছিল আমার ইজ্জত হরণ করার দায়, আরেক ছিল প্রতারণা। এই বলে ওকে পুলিশে দিয়ে দেওয়া হয়। পুলিশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মনে করো আমি তো ব্যাকুল, আমি তো কাইন্দা কেটে অস্থির, এটা কী হইলো? আমি তো এতক্ষণ সব কিছু উনি যেমন যেমন বলছিল তেমন তেমন করছিলাম। তখন আমি ম্যাডামকে বললাম যে, আসলে আপনি যখন থাকবেন না আপনার চেম্বারে, তখন অবশ্যই, যেহেতু আপনি একজন মহিলা, পুরুষ না রেখে আপনি আপনার সহকর্মী মহিলাদেরকেও রাখতে পারতেন, তাহলে তো এই ধরনের ঘটনাটা ঘটতোই না। এই কথাটা বলতেই সে আমাকে বলে উঠল, আপনিই বা কেমন? যে কোনো একটা ছেলে বলল আর আপনি তার সঙ্গে শুয়ে গেলেন। আপনি কি, আপনার হেদায়েত জ্ঞান নেই? আপনি চিৎকার করতেন, এটা একটা হাসপাতাল, একটা আলাদা চেম্বার, এখানে অনেক মানুষ, হয়তো বা একটু পরে আসতো, চিল্লাইতেন আপনি, নাইলে ওটা পিটাইতেন আপনি। তো এই কথা বলার পরে আমারও অনুশোচনা হলো। হ্যাঁ, যে আসলে মানে আমি যেখানেই যাব সেখানে যদি এরকম হয়, তাহলে কি আমি সবটা ভুলে যাব, আথার সঙ্গে শুয়ে যাব? এটা তো আমারও ভুল ছিল। তখন আমি নিজের অপরাধটাও স্বীকার করি, নিজের ভুলটাও নিজে বুঝতে পারি, আর তাকে বলি, আসলে ম্যাডাম আমারও ভুল হয়ে গেছে, সরি। তো এখন কি আমার চিকিৎসা কি আপনি করবেন না করবেন না? তখন উনি আমার ফাইলপত্র দেখে বললেন যে, আপনি আসার পর আপনাকে টেস্ট দেওয়া হয়েছে? জি ম্যাডাম, টেস্ট দেওয়া হয়েছে, এইগুলো ওই ছেলেটাই লিখে দিয়েছিল সব কিছু। বললো, আচ্ছা ঠিক আছে। তারপর উনি হচ্ছে আমাকে চেক আপ টেক আপ করলো, করার পরে আবার নতুন করে মেডিসিন দিল। তো ওগুলো খাচ্ছি। ওই বিষয়টা ওখানেই মাটি হয়ে গেছে। যেহেতু আমার স্বামী যদিও বিদেশ থাকে, আমি তো একজন সাংসারিক মহিলা, আমি তো আর এসবের মধ্যে ইনভলভ হতে পারি না। তো ডাক্তার ম্যাডাম ওনাকে মারাত্মক ধরনের সাজা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে, শোনো, যেখানেই যাই আমরা, যেখানেই যাব আমরা, অবশ্যই সেখানেই চোখ কান খোলা রাখবো, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। এই জন্যই শেয়ার করলাম।
আমার গল্প যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।